আগামী জুনেই পাওয়া যাবে আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তি, জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট সংস্থাটি। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে বলেন, এতে সরকারের সমর্থন রয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফের নির্বাহী পরিচালক। এ সময় আলোচনা হয় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, জুন মাসেই পাওয়া যাবে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি। উনি যেটা বলেছেন সেটা হলো যে কাজ রাইট ডাইরেকশনে আছেন, আচ্ছা জুন মাসেই তো দিবে। পরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকে ঢালাওভাবে প্রবেশ করা যায় না। এ সময় সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন স্যাংশন এবং সাবেক আইজিপির সম্পদ জব্দ করার ইস্যুতেও জানতে চান সাংবাদিকরা। মানে ইউএসএ দিলেও জিনিসটা তো পাবলিকে চলে আসছে, গভর্নমেন্ট কিছু করে নাই, সেটা আর্মি করবে। সমর্থন না থাকলে পারবে? পৃথিবীতে কোথাও উনি বলেছেন না যে এরকম ঢুকতে দেয় নাকি, সব খুলে দেয়, সেটা তো আমি বলতে পারবো না। অর্থমন্ত্রী জানান, ডিসি ও ইউএনওদের জন্য গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 261টি গাড়ি কিনতে ব্যয় করা হবে 382 কোটি টাকা। স্যার, ওই যে ইউএনও ডিসিতে একটা গাড়ি আপনি অ্যাপ্রুভ করে দিয়েছেন কোথায়? পারচেজ কমিটির। হ্যাঁ, মানে আপনি নিজে অ্যাপ্রুভ করেছেন? হ্যাঁ। অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে জীবনমানের খরচ কমানোর বিষয়টি অগ্রাধিকার পাবে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।